দেখো বন্ধুরা, আজকে এমন একটি জায়গায় চলে এলাম যে জায়গার নাম নাকি ঠিকানা। তো সত্যি এরকম কি কোনো জায়গা আছে যে ঠিকানা নাম আছে? তো হ্যাঁ, সত্যি আজকে চলে এলাম ঠিকানা। নমস্কার বন্ধুরা, চুমকি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো আজকে দেখো আমি চলে এসেছি ঠিকানা। তো এটা হলো সেই ঠিকানা, ফুলের রাজ্য। ফুলের রাজ্য বললেই চলে, এখানে হলো ফুলের রাজ্যের একটা জায়গা, শুধু ফুল ফুল। তো ঠিকানা, তো সেই ঠিকানাতেই চলে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল, শখ ছিল বলতে পারো। তো অনেক ইচ্ছা শখ নিয়ে আজকে চলে এলাম। তো এই যে দেখো, ভিডিওটা অনেক আগেরই করা, শীতকালে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখে আর কি চিন্তা করলাম যে আমার গ্যালারিতে যেহেতু ভিডিওটা আছে তো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে একটা মজার বিষয় দেখো, এখানে কিছু সেট মেনু আছে। আমরা ছিলাম 5 জন। তো এই সেট মেনুটা যদি আমরা 4 জনের অর্ডার করি তাহলে আমাদেরকে আর টিকিট কাটতে হবে না। আর এই ঠিকানায় ঢুকতে আমাদেরকে এক একজনের টাকা লাগবে 350 টাকা করে টাকা লাগবে। তো সেই জন্য পরে আমরা বললাম যে 4 জনের একটা মেনু অর্ডার করব। বলল না, আপনাদের না হলে 2000 টাকার মেনু, 2 থেকে 2500 টাকার মেনুর একটা অর্ডার করতে হবে, তাহলে টিকিট পাবেন ফ্রি। তো চিন্তা করলাম আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, আমরা খেতেও পারবো না এত কিছু, সেই জন্য আমরা চিনলাম থাক। আমাদের অনেক কিছু ক্যালকুলেশন করে, অনেক চিন্তা ভাবনা করে 5 জন মিলে বললাম ঠিক আছে, আমরা টিকিট হিসাবেই ঢুকবো, আমরা খাবারের মেনু নেব না। তো দেখো এই যে টিকিট কেটে আমরা ঢুকে গেছি। তো এই যে মেয়ে, আমি, হাজবেন্ড। তো এই যে, তো সুন্দর ফুলের রাজ্য বলেছি কেন তোমরা এখন বুঝতে পারবে, চলো। তো দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল। তো সত্যি ফুলকে ভালোবাসে না এমন কোনো মানুষই এই পৃথিবীতে নেই, তো সত্যি কথায়। তো দেখো ফুলগুলো এত সুন্দর, আর চারিদিকে এখন তো একটু ফুল কম, যখন ফুলের সময় থাকে শীত শীত তখন আরও বেশি ফুল থাকে। এখন তো ফুলটা একটু কমই, তারপরেও কম বললেও চলে না, এত ফুল আর এত সুন্দর ফুল। তো সত্যি, তো দেখো আমার মনটা একদম ফুরফুরা হয়ে গেল এখানে এসে। তো এত সুন্দর ফুল। আর এই যে সেই ঠিকানার আসল বাড়িটা, যে বাড়িটা নাকি কাঠের দিয়ে তৈরি, মুন্সিগঞ্জে যেরকম কাঠের বাড়ি তৈরি হয়, তো ঠিক সেই রকম এই যে দেখো তোমাদের দেখায়। তো এই যে ঠিক সেই বাড়িটাই এখন চলে এলাম। দেখো চারিদিকে, আর বাড়িটির পুরা গায়ে ফুলে ফুলে ভরা। তো সবাই দেখো এখানে আসছে ঘুরতে, আর এখানে সবাই ঘুরতেই আসে। তো দেখো এখানে এসে ছবি তুলছে, কত সুন্দর লাগছে। তো সত্যি অসাধারণ একটা জায়গা। এই যে দেখো তোমাদের পুরাটা ভিউ দেখালাম, আর এটাই জায়গাটার নাম ঠিকানা। তো এখানে এই যে মেয়েকে দেখতে পাচ্ছ, আর এখানে আমরা কিছু ছবি শ্যুট করে নিলাম। তো চলো এখন ভিতরের দিকে দেখা যায় কিছু আর কি জিনিসপত্র, ঐতিহাসিক বা কি টুকটাক হয়তো জিনিস আছে, চলো তোমাদের দেখায়। তো এখানে এসে দেখলাম, মনে করলাম যে জাদুঘরের মতো, কিন্তু না, এসে দেখি যে চায়ের অ্যাড দিতেছে। তো ওখান থেকে বেরিয়ে আবার বাইরে চলে আসলাম। তো এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবো, উপরে। তো এই যে আমি আর হাজবেন্ড, তো এই যে সবাই এখন উপরে উঠছে। তো মেয়েকে বললাম একটা ছবি তুলে দাও আমার। তো দেখো এই যে, তো সত্যি উপরে এসেও দেখছি চারিদিকে কাঠের ঘর, আর আমি কোনো সময় এরকম কাঠের ঘরে উঠিনি আজকেই। আর এই যে দেখো ছাদের উপর থেকে কত সুন্দর ভিউটা, কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। তো ওখান থেকে চলে এসেছি মাঠে। তো এই যে দেখো মাঠে সবাই ছবি তুলছে, আর প্রচুর রোদ ছিল। তো মেয়ে বললো, মা আমাকে একটা ছবি শ্যুট করে দাও। তো ছবি শ্যুট করে দিয়ে এই যে চলে এসেছি। তারপরেও যেখানেই যাই শুধু ফুল আর ফুল। তো ঠিকানার জায়গাটা বলতেই ফুল। আমি আগে অনেক মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, তো সব জায়গায় দেখেছি, কিন্তু এরকম ফুল 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 কোথাও দেখেছি, কিন্তু আজকে যে সত্যি নিজের চোখে দেখতে পারবো সেটাই অনেকটা। তো যাই হোক, চলে এসেছি। তো দেখো কত সুন্দর, চারিদিকে শুধু ফুল ফুল। আরও অনেক কিছু দেখার আছে, সব কিছু আর কি দেখিয়ে শেষ করতে পারবো না, এত ফুলের জায়গা। তারপরেও যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে দেখো আমার হাজবেন্ড আর এই যে মেয়ে, ওরাও ছবি তুলছে। এবার পোলাপেন্ডে পাঠাচ্ছে, যাও যাও যাও, ছবি তুলতেছি যে আমরা পারি না। গির্জার একটা কারণ
রাত্রে না সকালে, সকালেও তুলতে পারে না গিয়ে। কিরিম মাইকা ফর্সা আবার কালা তুলতাস। তো এই যে দেখো চলে এলাম একটা ভয়ানক জায়গায়। তো সত্যি নিচে কিন্তু একদম খোলা, এখানে দোতলার সাথে ছাদের সাথে অ্যাড করা কাঠের উপর দিয়ে এরকম একটা ছাউনি। তো সত্যি ভয় লাগছিল। সেই ছোটোবেলায় আমার অনেক ছোটোবেলার কথা মনে পড়ছিল যে আমাদের এলাকায় ছোটোবেলায় একটা এরকম কাঠের পোল ছিল, যে কাঠের পোল দিয়ে এরকম নদীর উপরে দিয়ে কাঠের পোল ছিল, ওই পোলের উপরে দিয়ে হাঁটতে হতো। তো আমি হাজব্যান্ডকে সেটাই বলছিলাম, দেখো ওই যে ছোটোবেলায় আমাদের ওখানে যে কাঠের পোল ছিল ওখানে হাঁটতাম। তো যাই হোক, দেখো ওই হাঁটতাম, তো ওইটাই আর কি অনুভূতিটা আসলো। তো যাই হোক, দেখো ওখান থেকে এখন চলে এসেছি, এটা হলো সেফ টেবিলস। তো ওখানে এসে যে এখানে মাছগুলি, তো আমি এখানে বসে আছি, একটু দাঁড়িয়েছিলাম, পরে বসলাম। আর ভালো লাগছে না এত বসতে, এত ঘোরাঘুরি করছি সারাদিনই অনেক। তো দেখো এখানে রঙিন রঙিন নানা রকম চুড়ি টুড়ি বিক্রি করছে। তো চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানেও ভালো ভালো কি চুড়ি কিলিপ কত কিছুই বিক্রি করছে, এখানে হাওয়াই মিঠাই। তো আমি আর হাজব্যান্ড একটা ছোট্ট করে ছবি তুলে নিলাম। আর এই যে দেখো চিকেন, এই চিকেন খাওয়া, ইস কি যে এই খাবারগুলো, আর এখানে যে এত 1500 টাকা এতগুলি খাবার দিবে তার কোনো কথাই নাই। দেখো তারপরে এই যে ওখান থেকে আর কিছু ছবি পিছনে ছিল, এগুলি অ্যাড ছবি তুলে তোমার দেখো না